ভাবো, এমন এক সময় যখন পুরো ভারত জুড়ে মুঘল সাম্রাজ্যের প্রভাব, সবাই ভয় পেত, কিন্তু একজন যুবক ভয় পায়নি। তার নাম ছত্রপতি শিবাজী মহারাজ। নমস্কার, আমি পবন। আজ আমি ছত্রপতি শিবাজী মহারাজের একটা ড্রয়িং করে দেখাবো। ১৬৩০ সালে ছত্রপতি শিবাজীর জন্ম। ছোটবেলায় থেকেই স্বপ্ন নিজের স্বাধীন রাজ্য গড়া। মাত্র ১৬ বছর বয়সে জয় করেন প্রথম দুর্গ তোরনা। এটাই ছিল এক নতুন ইতিহাসের শুরু। শিবাজী শুধু তলোয়ারে নয়, বুদ্ধিতেও ছিলেন অতুলনীয়। তিনি ব্যবহার করতেন গরিলা যুদ্ধের কৌশল, হঠাৎ আক্রমণ, দ্রুত পাল্টা আঘাত, আর শত্রুকে বিভ্রান্ত করা তার মূল লক্ষ্য ছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব ও তাকে থামাতে পারেননি। একবার শিবাজীকে বন্দি করা হয় আগ্রায়, কিন্তু জানেন কি, তিনি অসাধারণ বুদ্ধি খাটিয়ে ফলের ঝুড়িতে লুকিয়ে পালিয়ে যান। এটা ছিল ইতিহাসের অন্যতম সাহসী পালানোর ঘটনা। ১৬৭৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক করেন এবং হয়ে ওঠেন ছত্রপতি। কিন্তু শুধু যুদ্ধেই নয়, তার শাসন ছিল ন্যায়, শৃঙ্খলা আর মানবিকতায় ভরপুর। নারীদের সম্মান, ধর্মীয় সহনশীলতা আর প্রজাদের নিরাপত্তা ছিল তার মূলনীতি। তিনি প্রমাণ করেছিলেন, একজন সত্যিকারের রাজা শুধু জেতে না, সে মানুষের হৃদয়ও জয় করে। আজও শিবাজী মহারাজ কোটি মানুষের অনুপ্রেরণা। তিনি শুধু ইতিহাসে নন, তিনি এক অমর কিংবদন্তি। এবার বলি ছবিটি আঁকলাম কিভাবে। প্রথমেই 230 জিএসএম পেপার নিয়েছি। এরপর 0.5 পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছি। এরপর 6B এবং 8B দিয়ে শ্যাডো টোনগুলো করেছি, এবং এই আঁকাতে আমি গ্লাস মার্কিনে ব্যবহার করেছি। ছবিটি কেমন হয়েছে আমাকে জানাবেন। ছবি আঁকা দেখার সাথে 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 এরকমই ইতিহাসের তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করো। ধন্যবাদ সকলকে।